আচ্ছা, অপমান বোধ বোঝেন? হিউমিলিয়েশন বোঝেন? এক্স্যাক্টলি আপনাকে যদি দুটো ছেলে বা দুটো মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে অপমানিত করে পুরো লোকের সামনে, আপনার যে ফিলিংসটা হবে, বা দুজন আপনাকে হিউমিলিয়েট করে রাস্তার মাঝখানে ৪-৫টা লোকের সামনে, আপনার যে ফিলিংসটা হবে, সেই ফিলিংসটা আজকে কেকেআর ফ্যান হয়ে আমাদের হচ্ছে। নমস্কার, কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। আজকের ইন্ট্রোটা এইভাবে দেবো আমি আশা করি। সত্যি বলতে কি, কয়েকটা ম্যাচ আগে অব্দি অন্তত আমরা একটা আশা রাখছিলাম যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স হয়তো কোনোভাবে একটা জায়গা বার করে নেবে, যেখান থেকে তারা কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য। কিন্তু সত্যি বলছি, আজকের এই হারটার পরে মনে হচ্ছে এই কেকেআর টিমটাকে ধরে পুরো রিলিজ করে দেওয়া উচিত এবং নতুন করে একটা টিম বিল্ড করা উচিত। মানে যেতে যেতেও যে এতটা অপমান করা, মানে অপমানিত বোধ করা যায়, ভাবা যায়, এটা মানে এক্সপেকটেশনের বাইরে। আমি ভার্বাল পয়েন্ট হারিয়ে ফেলছি, কি বলবো। বাট এটাই হয়েছে। কেকেআর কে ১১০ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাও কেকেআর রান করেছে লাস্ট অব্দি ১৬৮। তাহলে ভেবে দেখুন, ১৬৮ রান করার পরেও তারা ১১০ রান। প্রথমে টসে জিতে সানরাইজার্স ব্যাটিং এর সিদ্ধান্ত, এবং ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে তারা এমন ব্যাটিং করে আজকে, মানে বরুণ চক্রবর্তী কে, বৈভব অরোরা তো এমনিই মার খায়, হর্ষিত রানা, আন্দ্রিক নোকিয়াকে খেলানো হয়েছে, আন্দ্রিক নোকিয়া, আন্দ্রে রাসেল, সবাই মোটামুটি সবার ক্লাস খুলে গেছে। যদি আমি সানরাইজার্স এর ব্যাটিং বলি, অভিষেক শর্মা ১৬ বলে ৩২ রান করেছে, ২০০ স্ট্রাইক রেট। ট্রাভিস হেড ৪০ বলে ৭৬ রান করেছে, ১৯০ স্ট্রাইক রেট। হেনরি ক্লাসেন ৩৯ বলে ১০৫ রান করেছে, ২৬৯ স্ট্রাইক রেট। ঈশান কিষান ২০ বলে ২৯ রান করেছে, ১৪৫ স্ট্রাইক রেট। অনিকেত ভার্মা ৬ বলে ১২ রান করেছে, ২০০ স্ট্রাইক রেট। কেকেআর বোলারদের ফিগারটা যদি বলি, বৈভব অরোরা ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট, 9.75 এর ইকোনমি। অ্যান্ড্রিক নকিয়া, কেকেআর ওয়ান অফ দা, মানে যখন অপশন হয়েছিল নকিয়াকে নিয়ে অনেকে অনেক হাততালি দিয়েছিল যে আমরা একটা ফরেন বোলার পেয়ে। তার ফিগারটা বলি, এমনি সব ম্যাচে চান্স পাইনি, আজকে পেয়েছে, তার ফিগারটা বলি। ৪ ওভারে ৬০ রান, ১৫ ইকোনমি। হর্ষিত রানা ৩ ওভারে ৪০ রান, 13.33 ইকোনমি। সুনীল নারিন, আজকে সুনীল নারিনও মার খেয়ে গেছে। ৪ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট, তাও সুনীল নারিন নিজের জায়গাটা বজায় রাখে ২ উইকেট নিয়ে, ১০.৫ ইকোনমি। বরুণ চক্রবর্তী ৩ ওভারে ৫৪ রান, ১৮ ইকোনমি। আন্দ্রে রাসেল ২ ওভারে ৩৪ রান, ১৭ ইকোনমি। আর আপনি এই বোলিং লাইন আপটা কিভাবে রেট করবেন আপনারা করুন, আমি আর এর ব্যাপারে আমার মনে হয় না বেশি কিছু বলাটা উচিত হবে। এটা একটা বোলিং হয়েছে, মানে কেকেআর এর কাছে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এরকম কোনো ফরেন বোলারই ছিল না। পুরো সিজনের শুরু থেকে প্রথমে তারা স্পেন্সার জনসনকে খেলালো, স্পেন্সার জনসন তো একটা মানে ফেলিয়ার। তারপর নোকিয়াকে খেলালো, নোকিয়াও আমি বলবো একটা ফেলিয়ার। এর দুজনকে রিলিজ করে দেওয়া উচিত আমার মনে হয় পরের বছর অবশ্য। এরপরে আমি যদি বলি বোলার, স্পিনার সবসময় এফেক্টিভ হবে না, দুটো স্পিনার সবসময় এফেক্টিভ হবে না। সুনীল নারিন আজকে খেলতে পারেন, আজকে তার দিন ছিল না, তবু সে ২ উইকেট নিয়েছে ১০.৫ ইকোনমিতে। বরুণ চক্রবর্তীর আজকে একদমই দিন ছিল না, সে যেখানে যে গেমটা বল করছে মার খাচ্ছে। হর্ষিত রানা একটা কনসার্ন কেকেআর এর জন্য, তাকে রিটেন করেছিল। ৩ ওভারে ৪০ রান, 13.33 ইকোনমি। থ্রু আউট দ্য সিজন তার এরকম গেছে। এবার যদি আমি কেকেআর এর ব্যাটিংটাই আসি, এই তো গেল বোলিং। বোলিং এর সাথে সাথে ক্যাপ্টেন্সিও অতি সাধারণ মানের করেছে আজিঙ্ক্য রাহানে, বলতে বাধ্য হচ্ছি। এতদিন আমি আজিঙ্ক্য রাহানের তারিফ করতাম, আজ আর করতে পারছি না। মানে খুবই সাধারণ মানের একটা ক্যাপ্টেন্সি যেটা হয় সেটাই করেছে যখন ফিল্ডিং করছিল কেকেআর। তারপর যদি কেকেআর এর ব্যাটিং আসি, মানে প্রথম বল থেকে একটা ইন্টেন্ট, সেটা মিসিং। যে আমরা রানটা চেস করছি, মিসিং। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কি হয়েছে, আমরা ১১০-১৫ রানে হারবো ম্যাচ, এইভাবে আমরা খেলবো। কুইন্টন ডিকক ২৮০ রানের চেস, ২৭৯ রানের চেস করতে নেমে কুইন্টন ডিককের ফিগারটা দেখো, ১৩ বলে ৯ রান। এটা কুইন্টন ডিকক হচ্ছে সেই প্লেয়ার যাকে যখন সল্টকে আমরা পাইনি, তখন কুইন্টন ডিকককে আমরা ৩ কোটি টাকায় পেয়ে আবার হাততালি পড়ছিল অকশন টেবিলে। সেই প্লেয়ার হচ্ছে কুইন্টন ডিকক। ২৮০ চেস করতে নেমে তার ফিগার ১৩ বলে ৯ রান। সুনীল নারিন, আমি এই প্লেয়ারটাকে নিয়ে বেশি কথা বলবো না। এই প্লেয়ারটা নিজের 100% দিয়েছে এই বছরের সিজনে। ক্যাপ্টেন্সি করেছে, ব্যাটিং করেছে, বোলিং করেছে, সব করেছে।
সবকিছু একটা প্লেয়ারের দ্বারা হয়। আজিঙ্কিয়া রাহানে ৮ বলে ১৫ রান। কি বলবো তার তার সিজন ভালো যাচ্ছিল, তবে আজকে যে পরিমাণ রান চেস করাচ্ছিল তাকে ব্যাট ঘুরিয়েই খেলতে হবে। আংগ্রেকিস রাঘুবংশী, যাকে কন্টিনিউয়াস ৪ নম্বরে খেলানো হচ্ছে ৪-৫-এ, যে সে আমাদের টপ অর্ডারের ভালো ব্যাটসম্যান, ধরে ধরে খেলবে, অ্যাঙ্কার গোল। ১৮ বলে ১৪ রান, একটা ছয়। রিঙ্কু সিং ৬ বলে ৯ রান। এই ন্যাশনাল টিমে খেলে রিঙ্কু সিং, ইন্ডিয়ান টিমে খেলে। আন্দ্রে রাসেল প্রথম বলে আউট। কিছু করার নেই, রাসেল যদি চলতো কেকেআর হয়তো আরেকটু মার্জিন কমাতে পারতো এই হারটা, তবে রাসেল আজকে চলেনি, আরো বাজেভাবে মারে। মনীষ পান্ডে ২৩ বলে ৩৭ রান, দুটো চার, তিনটে ছয়। এত লাস্টে ৭-৮ নম্বরে নেমে তাদের কিছু করার নেই। রমনদীপ সিং ৫ বলে ১৩ রান, দুটো ছয়। একমাত্র হর্ষিত রানা একটু ব্যাটিং করেছে, ২১ বলে ৩৪ রান, দুটো চার, তিনটে ছয়। এই হচ্ছে খেলা। মানে আজকের ম্যাচটা দেখে সত্যি কেকেআর ফ্যান যারা, তাদের একটা কান্না পেয়ে যাওয়ার মতো সিচুয়েশন হয়েছিল যখন সানরাইজার্স ব্যাটিং করছে। কোনো প্ল্যান নেই, কেকেআর এর কাছে কোনো প্ল্যান নেই। মানে কোনো একটা এরকম হতে পারে, একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আগের বছর এই টিমটা চ্যাম্পিয়নশিপ হোল্ড করেছে, তারা এই বছর এসছে, মানে এরকম এত প্যাথেটিক কন্ডিশন হয়ে গেল। 8th পজিশনে ফিনিশ করলো লাস্ট অব্দি কেকেআর। রান রেটটাও খারাপ হয়ে গেল। মানে অ্যাটলিস্ট সম্মানের জায়গা ৫ নম্বর ৬ নম্বরে যদি ফিনিশ করো বলা যায়, বলার একটা জায়গা থেকে যে না, আমরা চেষ্টা করেছি, সামহাউ ক্লোজ ম্যাচ হেরে আমরা এই পজিশনে এসেছি। বাট কেউ, তো তুমি ভেরি অনেস্ট, কেকেআর কিন্তু কোনো ক্লোজ ম্যাচ হারেনি। যে ম্যাচগুলো হেরেছে একদম একতরফা ভাবে হেরেছে। এই কেকেআর এর ছিড়ি, মানে গত বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই বছর এই অবস্থা। ডোয়েন ব্রাভো অ্যাজ আ মেন্টর কি কাজ করেছেন? চন্দ্রকান্ত পণ্ডিত হেড কোচ কি কাজ করেছেন? কি বলেছেন টিমটাকে শেষ করার পিছনে? রাহানে, আজিঙ্কিয়া রাহানে 3rd রাউন্ডে গিয়ে তাকে পারচেজ করে ক্যাপ্টেন বানানো, কি ফলাফল এলো ভগবান জানে। সো কেকেআর নিয়ে আর বেশি কথা বলা নেই। আমি একটা ইন ডেপথ অ্যানালাইসিস ভিডিও আনবো যে কেকেআর এর জন্য কি কি ভুল হয়েছে এই সিজনে। সেই ভিডিওটা অবশ্যই আসবে, সেটা ফাইনাল এপিসোড হবে কেকেআর ডাগ আউটে। সো এই ভিডিওটা এই অবধি থাকছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানান। আপনাদের কি মতামত এই হিউমিলিয়েটিং হারের পিছনে, সেটাও কমেন্টে জানাবেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, কেকেআর ডাগ আউটের ফাইনাল সিজনের ফাইনাল এপিসোডে। ততক্ষণের জন্য গুড বাই এবং থ্যাংক ইউ।